শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 5টা। এখন থেকেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। এখন এই সবেমাত্র হালকা হালকা ফাঁকা হয়েছে, দেখে তো বুঝতেই পারছো ওয়েদারটা দেখে। আর এখন বাজে একদম 5টা মতো। তো এখন থেকে আমি আজকে ভিডিওটা শেয়ার করলাম। উঠে এসে আগে চারপাশের পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম, যে দেখো এই সবেমাত্র হালকা ফাঁকা হয়েছে। তো যতটা ভিডিওতে ফাঁকা লাগছে ততটাও কিন্তু ফাঁকা নর্মালি লাগছিল না। তো যাই হোক, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, তোমাদের কাছে অনুরোধ করে বলছি তোমরা পুরো ভিডিওটার সাথে থাকো। প্লিজ তোমরা কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না, তোমাদের কাছে অনুরোধ করে বলছি প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না। আর মনে করে অবশ্যই একটা লাইক করে দিও। যারা ভিডিওটা দেখছো অনেকেই দেখতে দেখতে লাইক করতে ভুলে যাচ্ছ, প্লিজ একটা লাইক করে দিও। আর অবশ্যই তোমাদের মূল্যবান সুন্দর সুন্দর মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটাতে যদি কেউ নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর আজ যেহেতু বৃহস্পতিবার, লক্ষ্মীবারের সকাল মানে বুঝতেই পারছো কতটা ব্যস্ততম সকাল। তো লক্ষ্মীবারের ব্যস্ততম সকালটাই তোমাদের সাথে শেয়ার করছি, যে আমি সকাল থেকে কি কি কাজ করলাম সারাটা দিন। তো তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর এখনও দেখতেই পাচ্ছ ঘর ভিতরে আলো জ্বালতে হচ্ছে, কারণ বাড়ির ভিতরে পরিষ্কার এখনও দেখা যায়নি, অতটাও পরিষ্কার হয়নি। তো আমি এই জন্য দেখো এখনও দুয়ারে আলো জ্বলছে, আলো জ্বেলে আমি পরিষ্কার করে বাড়ি ঘর দুয়ারটা পুরো আগে ঝাড়ু দিয়ে দিয়েছি। তারপর কিন্তু আমি মোছামুছি করছি, মানে আগের দিন রাত্রের বাসনপত্রগুলো কলপারে ভিজিয়ে দিয়ে এসে চারিদিক ঝাড়ু দিয়ে আর এখন দেখো মুছে নিচ্ছি। আর বৃহস্পতিবার মানেই তো পুরো বাড়ি ঘর দুয়ার চারিদিক ঝাড়ু দেওয়া, পরিষ্কার করে মোছামুছি সমস্ত কিছু রয়েছে। আর বৃহস্পতিবার মানে ধোয়া পোছাটা বেশি, তো সেটা তো সবার বাড়িতে হয়ে থাকে। তো এই একটা লক্ষ্মীবারের ব্যস্ততম সকালটা, সকালে আমি একদম ভোর 5টা থেকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কি কি কাজ করলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ভুল ত্রুটি থাকলে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ তোমরা আমার ভুল ত্রুটিগুলো কমেন্ট করে জানালে তবে আমি আমার ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করব, তাই না? আর আজকের দিনটা কিন্তু একদম সকাল থেকেই ছিল প্রচণ্ড গরম। আর এতটা সকাল হলেও কী হবে, সকালেও প্রচণ্ড গরম। আর এই বেশ কিছুদিন ধরে তো গরমটা খুবই পড়েছে। আর আমি এখন দেখো বাড়িঘর দ্বারের ভিতরটা ঝাড়ু পোছ সমস্ত কিছু হয়ে গেছে পোছাপুছি। আর কলপারে বাসনপত্রগুলো এখনও কিন্তু ভেজানো রয়েছে। আমি এখন বারান্দাটা মানে উঠোনটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। উঠোনটা ঝাড়ু দিয়ে এখনও রান্নামেলাটা রয়েছে, রান্নামেলাটা পরিষ্কার বাগিয়ে নিয়ে আর তারপরে আমি চলে যাব বাসনপত্রগুলো ধুতে, কারণ কলপারে আগের দিনকের বাসন আর সকালে চা খাওয়া বাসনপত্রও ভেজানো আছে। চাও খাওয়া হয়ে গেছে, এখন আমাদের চা খাওয়া বাসনপত্র সব ভেজানো আছে। তো চলো চটপট এখানটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আমি বাসনপত্রগুলো ধুয়ে নেবো। তো তোমরা সাথে থাকো, পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আবারও তোমাদের কাছে রিকোয়েস্ট করে বলছি তোমরা ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, কেউ স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখো। আশা করছি খুব ভালো লাগবে, পুরো ভিডিওর সাথে থাকবে তবেই তো ভালো মন্দটা জানতে বা বুঝতে পারবে, তাই না? স্কিপ করে গেলে কিভাবে বুঝবে বলো? আর স্কিপ করে গেলে ভালো লাগবেই বা কেন ভিডিওটা? তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা সাথে থাকো। আর এখন আমি দেখো চলে এসেছি উনুনে পাঁচ তুলতে। আর ওই যে তোমাদের বললাম ফাঁকের দিকটা দেখছো কতটা ফাঁকা লাগছে, কিন্তু যখন একটু ভিতরের দিকে যে রান্নামেলার ভিতরে ঢুকে গেছি অনেকটা অন্ধকার অন্ধকার লাগছে। তো চলো উনুনে পাঁচটা তুলে নিই, তারপর উনুন শালটাও ঝাড়ু দিয়ে দেবো। আর উনুন শালটা তো আগের দিনকে মানে কাল বিকেলে লাতা দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখন আমি পাঁচটা তুলে নিয়ে ঝাড়ু দিয়ে দেবো পরিষ্কার করে। তারপর চলো অনেক বাসনপত্র রয়েছে, আর ওইগুলো বাসনপত্রগুলো সব ধুয়াধুয়ি করে নেবো। আর কিছু কচালেরও রয়েছে, সেগুলোও করে নেব। তোমরা পুরোটার সাথে থাকো। আর আজকে আমি একদম ভোর 5টা থেকে উঠে আমি আমার বাড়ির কাজগুলো, একটা লক্ষ্মীবারের ব্যস্ততম সকালে বাড়ির কাজগুলো আমি কিভাবে গুছিয়ে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এইভাবে কাজগুলো সময়ের সাথে সাথে ম্যানেজ দিয়ে মানে গুছিয়ে করলে সমস্ত কাজটাই সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যায়। আর অবশ্যই তার জন্য কিন্তু নিজেদেরকে একটু বুদ্ধি খাটিয়ে একের পর এক কাজগুলো পরে পরে স্টেপ বাই স্টেপ করে নিতে হবে, তাহলেই কিন্তু সমস্ত কাজটা সময়ের মধ্যে আমরা কমপ্লিট করতে পারবো, তাই না? তো
তো আমি তো একদমই সকাল সকাল উঠতে পারতাম না, উঠতে উঠতে প্রায় 6টা, সাড়ে 6টা, 7টা যেদিন যেমন বেজে যেত। তো এখন চেষ্টা করছি একটু ভোর ওঠার। আর এমনিতেও আমার ওই দেরিটা হতো বলেও তোমার দাদাভাই বারবার বলতো আমাকে একটু তাড়াতাড়ি উঠতে, কিন্তু আমি পারতাম না। তো এখন আমি ফোনে অ্যালার্ম দিয়ে দিয়ে চেষ্টা করছি একটু সকাল সকাল ওঠার, কারণ একটু সকাল উঠলে নিজের কাজটা সত্যিই টাইমের মধ্যে গুছিয়ে নেওয়া যায়। আর উঠতে সকালে দেরি করলে কিন্তু সব কাজেই দেরি হয়, লেট হয়ে যায়। আর এদিকে যে দেখো যত আস্তে আস্তে ফাঁকা হচ্ছে, সকালে তোমাদের সাথে শেয়ার করলাম যখন, ফুলগুলো কিন্তু তখন ফোটেনি। আর এখন দেখো একটু আস্তে আস্তে ফাঁকা হচ্ছে, যত ফুলগুলো কতটা সুন্দর ফুটেছে না। আর এই গাছটাতে এখন প্রচুর পরিমাণে ফুল ফুটছে, প্রচুর পরিমাণে। আর এমনিতেও জবা গাছে এবার প্রচুর ফুল ফুল ফুটবে, তুলে পুজো করে শেষ করতে পারা যাবে না। শুধু আমাদের নয়, আমাদের এই জবা গাছগুলোতে এত ফুল ফোটে, পাশাপাশি সবাই ফুল তুলে নিয়েও শেষ করতে পারে না, প্রচুর পরিমাণে ফুল ফোটে। আর এই গাছটা তো একটা ছোট্ট গাছ, এই ছোট্ট গাছটাতে ফুলটা এমনই ফোটে, এত পরিমাণে ফোটে, দেখতে এতটা সুন্দর লাগে কি বলবো। তো কাজ করতে করতে ওটা নজরে পড়লো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো এখন আমার ধোয়াধুয়ি কমপ্লিট, চলে এসেছি, কিছু জামা কাপড় আছে কাচার জন্য, এগুলো কাচা ধোয়া করে নেব, তারপর স্নানে যাব। আর তোমাদের দাদাভাই তো এখন চাটা খেয়ে দিয়ে চলে গেছে মাঠে, ওই যে বাদাম জমিতে পোকা হয়েছিল ওখানে ওষুধ দিতে গেছে। তো ও তো এখন নেই, আর ওর জন্য দেখা যাক একটু, তো ও মাঠের দিকে গেলে আমার বাড়ির কাজটা একটু বেড়ে যায়, কারণ গরুগুলোর দিকে একটু আমাকে চেয়ে দেখতে হয়। ও বাড়িতে থাকলে গরুগুলো ও দেখে নেয়, গরুগুলোর দিকে আমাকে দেখতে হয় না, কিন্তু ও যখন মাঠের বা বাইরের কাজে চলে যায় তখন কিন্তু আমাকে গরুগুলো দেখতে হয়। আর এখন শাশুড়িমা চলে এসেছে ফুল তুলতে, আর আমি কাছতে কাছতে শাশুড়িমার সাথে কথা বলছিলাম। তো তোমরা একটু দেখতেও পাবে আমার শাশুড়িমা এখন ফুলগুলো তুলে নিচ্ছে। সকালে উঠে মুখ টুক ধুয়ে নিয়ে, মায়ের শরীর যদি ভালো থাকে তাহলে মা কিন্তু ফুলগুলো তুলে নেয়, আর শরীর খারাপ থাকলে তখন তুলতে পারে না। মায়ের শরীর ভালো থাকলে কিন্তু ফুলগুলো তুলে নেয়। আর এই ফুলটা কিন্তু তোলা থাকলে অনেকটাই কাজটা এগিয়ে থাকে, আর আমরা অনেকটা কাজটা তাড়াতাড়ি করে নিতে পারি, কারণ ফুলটা তুলতে একটা টাইম লাগে। আর তারপর একটু বেলা হলে যে অন্যরা ফুলগুলো তুলে নিয়ে যায়, তখন হচ্ছে আমরা আর কাছের ফুলগুলো পাই না, অনেক উঁচু থেকে ফুলগুলো তখন আমাদের পাড়তে হয়। আর সকালে তুলে নিলে সামনের ফুলগুলো পেয়ে যায়, আর যখন সামনেগুলো লোকে তুলে নিয়ে চলে গেলে তখন আমাদের ওই দূরের ফুলগুলো পাড়তে অনেকটা কষ্ট হয়, অনেকটা অসুবিধা হয়। তো এই জন্য মা ফুলটা তুলেই রাখে, মা এখন ফুলটা সকালে তুলে রেখে দিচ্ছে। তো চলো আমি এখন এই যে পামোচা চটগুলো ধুয়ে নিচ্ছি, কারণ বাড়ির যে বাইরের দরজাগুলো নেই সেগুলো কিন্তু আমরা এইভাবে মোটা মোটা চট দিয়ে রাখি, কারণ যেহেতু আমাদের গ্রামেই বাড়ি, চারিদিক মাটি, তো তার জন্য ওই পাপোশে হয় না, পাপোশগুলো আমরা উপরে আর ভিতরের ঘরে দিয়ে রাখি, কিন্তু বাইরের মধ্যরগুলো আমরা এই চটগুলোই দিই। তো এখন আমার চান টান কমপ্লিট করে দেখো পুজোও দেওয়া হয়ে গেছে সুন্দর করে। আজ যেহেতু বৃহস্পতিবার, তো দেখো, আর এমনিতেই তোমাদের আগেই বললাম যে এখন জবা ফুলগুলো এত পরিমাণে ফুটে কি বলবো, ঠাকুরের আসনে দিয়ে শেষ করতে পারি না। আর আমার তো এত ভালো লাগে এইভাবে আসনটা ভর্তি ভর্তি, ঠাকুরের চরণগুলো ভর্তি ভর্তি, দেখতে আমার খুবই ভালো লাগে। তো দেখো এখন আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। দিয়ে পুজো দেওয়ার পর তোমাদের সাথে একটু শেয়ার করলাম, পুজো দেওয়ার সময় শেয়ার করা হয়নি, পুজো দিয়ে আর তারপর শেয়ার করলাম। তো চলো, এখনও বাড়ির অনেক কাজকর্ম রয়েছে, সবটাই তোমাদের সাথে যতটা যা পারবো শেয়ার করব। এতদূর পর্যন্ত ভিডিওটা যারা যারা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ। নতুন পুরনো উভয় বন্ধুদের জানাই অনেক ভালোবাসা, তোমাদের সাপোর্ট না পেলে আমি এতদূর এগিয়ে আসতে পারতাম না। তো যাই হোক, আজকে রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করা হয়নি, রান্না কমপ্লিট হওয়ার পর কি মেনু আছে সেটাই শেয়ার করছি। আর যেহেতু নিরামিষ, আলু পেঁপে সয়াবিন ভাজা, টমেটোর চাটনি, ডাল আর সয়াবিন আলুয়ে পোস্ত, এই ছিল আজকে দুপুরের মেনু। তো রান্নাবান্নার পর সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর হ্যাঁ, যেটা বলছিলাম, এই পর্যায়ে এসে যারা আমার সাথে আছো সবাইকে অনেক ভালোবাসা। যারা লাইক দিতে ভুলে গেছো প্লিজ একটা লাইক দিয়ে আর তোমাদের মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমাদেরও এক একটা কমেন্ট থেকে মনে জোর পাই ভিডিও বানানোর জন্য পরের দিনে। তো এখন দেখো আমরা দুপুরে খেতে বসে গেছি, হাফ খাওয়া হওয়ার পর মনে পড়েছে তোমাদের সাথে শেয়ার করতে হবে, তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম একটু খেতে খেতে। তো দেখো আমরা সবসময় এই তিনজন একসাথেই খেতে বসি, যেহেতু বাড়ির 3টে মেম্বার, দুপুরে রাত্রি সকালে একসাথেই খাই, আর একসাথে খাওয়া দাওয়া করতে সত্যি ভালোই লাগে। তো চলো আজকের এই খাওয়া দাওয়া দিয়ে ভিডিওটা শেয়ার করব, কারণ সকাল থেকে অনেক কিছু শেয়ার করেছি, আরও যদি কিছু শেয়ার করি তাহলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে, তোমরা আর কেউ দেখবে না।
তো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে থাকার জন্য, এতক্ষণ পর্যন্ত আমাকে সঙ্গ দেওয়ার জন্য। তো চলো আজকের মতো টাটা, ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।